তো এখন আমরা আমাদের লঞ্চ থেকে ছোট ট্রলারে নেমে পড়লাম সুন্দরবনের ভিতরে ঢোকার জন্য। কারণ বড় ট্রলারগুলো এই ছোট ছোট খালের ভিতর দিয়ে যায় না। আমাদের এখন গন্তব্যস্থলে যেখানে যাব সেখানে সিঁড়িটা দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে এখন আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করতেছি। তো এখন এখানে একজন সুন্দরবনের গাইড ভাই, তিনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন কি করা যাবে কি করা যাবে না, কিভাবে কোথায় যেতে হবে। এটা হচ্ছে সুন্দরবনের ভিতরের ওয়াচ টাওয়ারের একটা দৃশ্য। আর এটা হচ্ছে অনেক পুরনো, মোগল আমলের 400 বছরের পুরনো একটা মন্দির। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দরবনের কলাবাগ এলাকার কিছু হরিণ, এবং এখানে দেখা যাচ্ছে একটা কুমির। তো এখন আমি সম্পূর্ণ ভিডিওতে সুন্দরবনের ট্যুরের বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, যেখানে আমরা গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, কি দেখেছিলাম, সেটা বিস্তারিতভাবে এখন এই ভিডিওতে দেখানো হবে। তো আমি সর্বপ্রথম এখানে আমি আগেই বলেছিলাম যে আমরা যে লঞ্চটিতে করে এসেছিলাম, প্রায় 3তলা লঞ্চ, সেখান থেকে আমরা নেমে ছোট ট্রলারে উঠেছি এবং সুন্দরবনের একটা যে খালের ভিতর প্রবেশ করেছি। কারণ এই ছোট খালগুলোতে বড় লঞ্চগুলো আসে না, তো তারা আমাদের এখানে নামিয়ে দিবে সুন্দরবনের ভিতরে ঢোকার জন্য। দেখেন সামনে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব এবং সেখানে পথ তৈরি করা আছে, অনেক বড় বড় পথ তৈরি করা আছে সুন্দরবনের ভিতরে বাইরের চারপাশের দৃশ্যগুলো দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই এখন এক এক করে ছোটো ট্রলারটি থেকে উপরে সিঁড়ি বেয়ে উঠে আসতেছে এবং সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ এই সুন্দরবনে গাইড ভাই এখন সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন। আমরা অস্টার থেকে শুরু করব ভিজিট করা। বিশেষ করে সবাইকে বলতেছি, সবার সাথে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা খেয়াল করবেন। এখানে সবাই আমরা গ্রুপভাবে হাঁটবো, কেউ গ্রুপ ভাঙবো না। কারো যদি ছবি তোলার ইচ্ছা হয় আমাদেরকে বলবেন যে একটু দাঁড়ায় যান, আমরা দাঁড়ায় যাবো, সবাই ছবি তুলবে, আবার যাব। আর বিশেষ করে এখানে আমাদেরকে না বলে কোনো গাছের পাতা ছিঁড়বেন না, কারণ এখানে একটা গাছ আছে, সেটা হচ্ছে গেওয়া গাছ। আর দেখা দিচ্ছে যে সামনে, আমাদের সামনে এই যে এই গাছটার যে কষ, এই যে কষটা দেখতেছেন সবাই, এই কষটা কিন্তু খুব বিষাক্ত। এই কষটা স্কিনে লাগলে স্কিনে ইনফেকশন হয়। হ্যাঁ, চোখে গেলে, কষটা চোখে গেলে চোখ যতক্ষণ ট্রিটমেন্ট করানো হবে ততক্ষণ মনে করেন যে আস্তে আস্তে খারাপের দিকে যাবে, মানে চোখ নষ্ট হয়ে যাবে। আর আমরা কোনো পশু পাখি দেখলে কেউ আমরা চিল্লাবো না। সুন্দরবনটা এমন আছে, আমরা হচ্ছে সুন্দর মন নিয়ে সুন্দরবন দেখতে আসছি, সবাই সুন্দর মন নিয়ে সুন্দরবন দেখতে আসছি। তো সুন্দরবনে এসে যদি আমরা চিল্লাচিল্লি করি, আমরা যদি বন্যপ্রাণীর এলাকায় এসে আমরা যদি ওদেরকে ডিস্টার্ব করি, তাহলে হবে না। তো পশু পাখি আমরা দেখবো, চিল্লাচিল্লি করবে, দেখলে একটু উঠলে, তাহলে তাদেরকে একটু কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা হাঁটা শুরু করি। তো এতক্ষণ আপনারা তার কথাগুলো শুনলেন, তিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন কি করতে হবে কি করা যাবে না। তা আমরা এখন দলবদ্ধ হয়ে ভিতরে ঢুকতেছি। একটা ফুটওভার ব্রিজের মতো অনেক দূরে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবনের পাশে আমরা দেখতে পাচ্ছি মানুষের পায়ের ছাপ। আর এখানে মানুষ থাকাটা অতটা স্বাভাবিক না, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক মানুষের পায়ের ছাপ। এখানে হয়তো মানুষজন আছে। এটা ওয়াচ টাওয়ার সুন্দরবনের, এর উপরে উঠে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবনের পুরো দৃশ্যটা এখান থেকে দেখা যায়। দেখেন চারিদিক যত দূর চোখ যায় শুধু বন আর বন, গাছপালা। আর এখানে সব থেকে প্রায় 80%ই সুন্দরী গাছ, এবং পাশাপাশি অন্যান্য কেওড়া গাছ, গরান গাছ রয়েছে। তো ওয়াচ টাওয়ারে বসে সবাই পুরো চারিদিকে দৃশ্যটা উপভোগ করতেছে, যে যার মতন ছবি তোলায় ব্যস্ত আছে। আর তারপর আমরা ওয়াচ টাওয়ারে দেখা শেষ করে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। আমাদের এখনকার গন্তব্যস্থল হচ্ছে সামনে একটা মোগল আমলের প্রায় 400 বছরের পুরনো একটা মন্দির আছে, সেটা দেখতে আমরা যাব। তো সেই উদ্দেশ্যে আমরা আবার হাঁটা শুরু করলাম। এখানে সবাই আবার একসাথে জমা হচ্ছে, কারণ এখানে একটা নিয়ম আছে, সবাই দলবদ্ধ হয়ে যেখানেই যাবে দলবদ্ধ হয়ে যায়, কারণ একা থাকলে যে কোনো সময় বিপদ হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন শ্বাসমূল, যেখানেই দেখবেন শ্বাসমূল বুঝবেন সেখানে এই যে সুন্দরী গাছ প্রচুর পরিমাণে, দেখেন শ্বাসমূল। তো আমরা চলে এসেছি সেই মন্দিরটার কাছে। এই হচ্ছে সেই মন্দির, অনেক পুরনো একটা মন্দির মোগল আমলের। এটা এখন সংস্কার করা হয়েছে আশেপাশে দেখেন, যার কারণে মন্দিরটা অতটা পুরনো লাগছে না, কিন্তু এটা অনেক পুরনো। ভিতরে গেলে হয়তো দেখা যায়, কিন্তু এখন এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, আগে হয়তো যারা আসতো যাওয়া যেত। তো এখানে যে হরিণগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের কলাবাগী এলাকা। এখানে তারা কিছু হরিণ এবং বানর রেখে দিয়েছে মানুষকে দেখানোর জন্য।
সবাই এই হরিণগুলোকে দেখতেছে এবং কেউ খাবার দেওয়ার চেষ্টা করতেছে। তো তারপর এখানে আমরা একটু সামনের দিকে যখন গেলাম তখন আমরা এই যে কুমিরের দেখা পেলাম। একটা ঢিল মারলো, কুমির ভেবেছে তাকে খাবার দিয়েছে, তাই সেই সামনে উঠে আসলো। যাই হোক, কুমির ওরা দেখা পেয়ে গেলাম। আসলে সুন্দরবনে বাঘ দেখার উদ্দেশ্য করে কেউ আসবেন না, বাঘ কিন্তু দেখা যায় না। কিন্তু যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে হয়তো আপনি বাঘের দেখা পেয়েও যেতে পারেন, কারণ সচরাচর যখন এত মানুষ একসাথে থাকে তখন বাঘ দেখা সম্ভব হয় না।